আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা দুনিয়ার কোনো সমাবেশ নয়, দুনিয়ার কোনো মিটিং মিছিল নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী মাহফিল নয়। মজলিসুল কোরআন, মজলিসুল্লাহ, কোরআনের মসজিদ হলো স্বয়ং আল্লাহ তাআলারই মসজিদ। যারা এই মাহফিলে বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। এই জন্য ভাই, আশেপাশে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছেন, বাজার ভেঙে গেলে বাজার আর জমে না। দুনিয়ার হায়াত একদিন খতম হয়ে যাবে। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল আমাদের মা বাবা যারা কবর দেশে আছে তাদের নাজাতের উসিলা। ভাই, কেউ জানে না আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। হয়তোবা আমাদের মাঝ থেকে কারো কাফনের কাপড় দোকানে এসে গেছে, হয়তোবা কারো সুবের বাস বেজে গেছে। এই জন্য ভাই, মাহফিলের কদর করি। এটা জান্নাতের বাগান। এখানে শুধু আমি আর আপনি আসি নাই, আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা নাজিল হয়ে গেছে। বলে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী করেছেন। হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাথার উপর বৃষ্টির ফোঁটার মতো অজস্র ধারায় রহমতের ফোঁটা বর্ষিত করতেছেন। এই জন্য ভাই, মাহফিলের কদর করা। যেই যেখানে আসেন, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে, শ্বাসতলা অযথা সময় নষ্ট না করে দিনের মাহফিলে বসে যাই। প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় 10 থেকে লিখবেন। ও ভাই, দুনিয়ার হায়াতি জিন্দেগি একদিন খতম হয়ে যাবে। দুনিয়াতে আপনজন অনেক আছে, মরার পরে কেউ নাই। একা একা খালি ঘর, সে অন্ধকার কবরে যেতে হবে। আজকে যাদের হায়াতি জিন্দেগি, যাদের মহব্বতে জিন্দেগি নষ্ট করলাম, যে মহব্বতে দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করলাম, গোনার বোঝা নিয়ে কবরে যাইতেছি। মরার পরে কেউ কারো সাথে যাবে না, কেউ গুনার বাগী হবে না। আপন আপন বলর মন উপরে উপরে, মরে গেলে কেউ যাবে না অন্ধকার কবরে। দুনিয়ার যত মহব্বত দেখেন সব উপরে উপরে। মরে গেলে 3 দিন 40 দিন পরে সবাই ভুলে যাবে, কেউ আপনা আমার খবর নিবে না। এই জন্য ভাই, যার যার আমল তার তার করতে হবে। আজকে দুনিয়াতেই কেউ কারো খবর নেয় না, মরার পরে তো আরো নিবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবেই না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বাবার কাছে হাত পাতবে, বাবা তাড়ায় দিবেন। মায়ের কাছে হাত পাতবে, মা তাড়ায় দিবেন। সন্তানের কাছে হাত পাতবে, সন্তান তাড়ায় দিবে। স্ত্রীর কাছে হাত পাতবে, স্ত্রী তাড়ায় দিবে। জনম দুঃখিনী মা দিবে না। ওই দিন আপন বলতে আর কেউ আপনার উপকার আসবে না। আজকে দুনিয়ার যত মহব্বত চলতেছে সব ধোঁকা আর ধোঁকা, ঠিক কিনা বলে? ও ভাই, আজ থেকে 10 বছর আগে আমার মসজিদে জামাত আসছিল, 3 চিল্লার জামাত। উনি একটা কারগুজারি বয়ান করেছেন। বলে, হুজুর, আজকে আপনার দুনিয়ার জমিনে কোরআন থেকে কিয়ামতের দৃশ্য বলেন, কিয়ামতের ভয়াবহতা বয়ান করেন, যে কিয়ামতের দিন কেউ কারো চিনবে না। সেটা তো কিয়ামতের কথা। আজকে দুনিয়াতে আমরা এমন দৃশ্য দেখেছি যে মা তার সন্তানকে ছেড়ে দিয়েছে, মা সন্তানের মহব্বতে ছেড়ে সন্তানকে পানিতে ছেড়ে দিয়েছে। বলে কেমন? বলে উনি বয়ান করতেছেন, বলে সিডার হয়ে গেল। বলে চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে দ্বীপ, কয়েক হাজার লোক বাস করে। বলে এক সময় সিডার হয়ে গেল, জলস্বাদ হয়ে গেল। বলে সাগর থেকে পানিগুলো এমন ভাবে লাফায় আসতেছে,
মুহূর্তের মধ্যে আমাদের বাড়িঘর ডুবে গেল, ঘরের চাল পর্যন্ত পানি ছুঁয়ে গেল। মনে হয় আমাদের এলাকাটা মনে হয় সাগর হয়ে গেছে, সাগরের পানি। বলে মানুষগুলো শুধু পানির মধ্যে ভাসতেছেন, শত শত মানুষগুলো পানির ধাক্কায় সাগরে চলে যাইতেছে, হিংস্র পানিগুলো সাগরে চলে যাইতেছে। বলে ওই সময় দেখা যায় একটা মা তার দুইটা সন্তানকে দুই হাতে নিয়ে মা সাঁতরাইতেছেন। মহতারাম হাজিরিন, পানিতে সাঁতরাইতে গেলে হাত ফ্রি লাগে কিনা বলেন? যদি দুই হাতে দুইজন ধরে আপনি কি সাঁতরাইতে পারবেন? দুইটা হাত ফ্রি লাগে, কিন্তু মায়ের দুই হাতের মধ্যে দুইটা সন্তান জড়ায় ধরেছে। সন্তান ভাবতেছে শুধু পানি আর পানি, যদি মায়ের হাত ছেড়ে দেই পানি থাকতে আমরা কোথায় চলে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। যখন বিপদ আসে ছোট ছোট বাচ্চারাও টের পায়। মহতারাম হাজিরিন, এবার মা তার বিবেকের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। আমি কি আমার জীবন বাঁচাবো, আমি বাচ্চা ছেড়ে দিব? যদি বাচ্চাকে বাঁচাইতে চাই আমি মরে যাব, আর আমি যদি মরে যাই বাচ্চাগুলো এমনি মরে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মা বিপদে পড়ে মা তার ব্রেনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি কি পানির মধ্যে বাচ্চা ছেড়ে দিব না আমার জীবন বাঁচাবো? মা সিদ্ধান্ত নিল বাচ্চা দুটো পানির সাথে চলে যায়, বাচ্চার জীবন চলে যাক, আমি মা জীবনটা বাঁচাই। ও মায়া, বাচ্চাকে যখন ছাড়াইতে যায় চেষ্টা করে বাচ্চারা মায়ের হাত মজবুত করে ধরে। বাচ্চা দুটা জানে যদি মায়ের হাত ছেড়ে দেই পানি থাকতে আমরা সাগরে চলে যাব, আর আমাদের কোনোদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো না। এই জন্য মা যত চেষ্টা করে বাচ্চা দুটা আরো মজবুত করে মায়ের হাত ধরে। মায়ের মতো দরদি আর কেউ আছে বলে? সেই মা বাচ্চাকে ছাড়তে চায়, কিন্তু বাচ্চা দুটা মজবুত করে মায়ের হাত ধরে। মা অনেক চেষ্টা করার পরে যখন বাচ্চা দুটো হাত ছুটতে পারতেছে না, সরাইতে পারতেছে না, এক পর্যায়ে মা তার নিজের মুখ দিয়ে দাঁত দিয়ে বাচ্চাদের চামড়া চাবাইতেছেন। বাচ্চাদের চামড়া ছিঁড়ে যায়, কিন্তু বাচ্চা দুটা মায়ের হাত ছাড়তেছে না। এক পর্যায়ে মা এমন জোরে ঝাঁকনা মারছে, বাচ্চা দুটো ছিটকে পানির মধ্যে পড়ে গেছে। মায়ের সামনে পানির ধাক্কায় বাচ্চা দুটো সাগরে চলে গেছে। ও বন্ধুরা আমার, যদি দুনিয়ার মধ্যে বিপদে পড়ে মা সন্তান ছাড়তে পারে, সন্তানের মায়া ছেড়ে মা জীবন বাঁচাইতে পারে, কিয়ামতের ময়দানে এসে কঠিন হবে না সহজ হবে? যেদিন মা সন্তান বলে চিনবে না, বাবা সন্তান বলে বাবা পরিচয় দিবে না, স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি বানি। একটা নেকির জন্য সবার কাছে যাবে, কেউ দিবে না, সবাই তাড়াইয়া দিবে। মা সন্তান ছেড়ে দিল, সন্তান দুটো পানির ধাক্কায় সাগরে চলে গেল। মা সাতরায় কিনারায় পৌঁছে গেল। আমি সাহেব বয়ান করেন, হুজুর যদি আমার মালিক বাঁচাইতে পারে ওই বিপদের মধ্যে বাঁচাইতে পারে কিনা বলেন? বলে হুজুর তার দৃশ্য আমরা সচক্ষে দেখেছি। বলে একজন প্রতিবন্ধী যার দুইটা পা নাই, মোরা পাও, ও ভাই যদি পাও না থাকে কেমনে পানির মধ্যে সাঁতরাইবে? ওই প্রতিবন্ধী সাঁতরাইতে পারে না, পানির মধ্যে ডোবে আর ভাসে, ডোবে আর ভাসে। এবার প্রতিবন্ধীরা পরিবার যারা ছিল, ছেলে মেয়ে যারা ছিল, ও ভাই অর্ধঙ্গিনী বিবি ছিল, সবাই প্রতিবন্ধীকে রেখে যখন চলে যাইতেছে, প্রতিবন্ধী ডাক দিয়ে বলে, বিবি রে, অনেকদিন হয় তোর সঙ্গে ঘর সংসার করেছি, আজকে আমি পানির মধ্যে ডুবে আর ভাসি, আজকে আমার শেষ মুহূর্ত, আমার জীবন চলে যায়। বিবি রে, তুই আমার রেখে যাস না, তুই আমাকে নিয়ে যা। বিবি স্বামীর দিকে তাকাইলো না, সন্তান বাবার দিকে তাকাইলো না। ও ভাই সবাই যার যার জীবন বাঁচানোর জন্য চলে যায়। প্রতিবন্ধী পানির মধ্যে ডুবে আর ভাসে, ডুবে আর ভাসে। প্রতিবন্ধী ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক রে,
দুনিয়ার সবাই যাদেরকে আপন ভাবছিলাম কেউ আপন না, সবাই আমাকে রেখে চলে যাইতেছে। ও আল্লাহ, দুনিয়ার কেউ আপন না হইতে পারে, ও আল্লাহ তুমি আমার আপন। আল্লাহ, আমার জানের হেফাজতের দায়িত্ব আমি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। তার হাতে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যখন আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আমার মালিকের উপর ভরসা করে, আমার মালিক বলেন বান্দা আমি তোর জন্য রাস্তা খুলে দেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার প্রতিবন্ধী আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এক সপ্তাহ পরে জোয়ারের পানি সাগরে চলে গেছে, সমস্ত দ্বীপ শুকিয়ে গেছে। এক সপ্তাহ পরে হাজার হাজার মানুষ পানির মধ্যে চলে গেছে, জীবন চলে গেছে। এক সপ্তাহ পর জোয়ারের পানি সব শুকিয়ে গেছে। একটা খেরের পালা, নতুন বউ গেছে খের আনতে, হঠাৎ করে দূরে থেকে তাকায় দেখে খেরের পালার মধ্যে কি যেন নড়তেছে। খেরের পালার মধ্যে খের নড়ে। নতুন বউ চিৎকার মারছে, কে কোথায়, তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো। পুরা দ্বীপ ডুবে গেল, না জানি কোন বিষাক্ত সাপ পালার মধ্যে ঢুকেছে। তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো, সাপ মারতে হবে। এলাকার মানুষ যখন সবাই লাঠি নিয়ে সাপ মারার জন্য চলে গেছে, এবার যখন খেরের পালার মধ্যে বাড়ি মারবে, দূর থেকে তাকায় দেখে অমক এলাকায় প্রতিবন্ধী ছিল, সবাই জানে তারা সাগরের পানির মধ্যে পচে গেছে, লাশ পর্যন্ত পচে গেছে। দেখতে দেখতে দেখা যায় ওই প্রতিবন্ধী দুটা মুড়া পাও দেখা যায়। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেছে। ও ভাই, আমরা জানি তোমার লাশ পর্যন্ত সাগরের পানিতে পচে গেছে, তুমি এই খেরের পালার মধ্যে কেমনে আসলা? প্রতিবন্ধী ডাক দিয়ে বলে, আমি যখন পানির মধ্যে ডুবতেছিলাম, ভাসতেছিলাম, আমার বিবি যখন আমাকে ছেড়ে দিল, আমার সন্তান আমাকে ছেড়ে দিল, দুনিয়ার সব আমাকে ছেড়ে দিল, আমি ভাবলাম আমার আপনজন একজন আছে। আমি ডাক দিলাম, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি ডাক দিতে দেরি হলো, আমি বুঝতে পারলাম আমার দুই কাঁধের মধ্যে ধরে দুইজন আমাকে উঁচা করে 1 থেকে 1.5 কিলো দূরে খেরের পালার মধ্যে আমাকে বসায় দিয়েছে। কে বসাইছেন? सारे दुनिया है मुखालिफ, उसकी ही नुकसान है। सारे दुनिया है मुखालिफ, उसकी ही नुकसान है। दरनी ही है, गमनी ही है, जब खुदा रहमान है। গোটা দুনিয়ার মানুষ যদি কারো বিরোধিতা হয়ে যায়, কারো দুশ্মনী করে, আমার মালিক যদি বলে এই কলিমুদ্দি আমি তোর সাথে আছি, তাহলে কলিমুদ্দির 1 ইঞ্চি ক্ষতি হবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ফসলাইয়া নিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা ইউসুফ শুধু তোমার কাছেই থাকে, ওর স্বাস্থ্যগত নষ্ট হয়ে গেল, যদি আমাদের সাথে দিতে, আমাদের সঙ্গে খেলাধুলা করতো, স্বাস্থ্য ভালো হইতো। দেখছেন অবস্থা? স্বাস্থ্যের চিন্তা করে, কিন্তু মনের মধ্যে কি? শয়তানি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে ভয়, আহারে যদি আমার সন্তানকে নিয়ে যায়, বাইরা খেলবে, এদিকে বাগে খাইয়া ফেলাবে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, আমার ইউসুফকে তারা জঙ্গলে নিয়ে যে মাঠে নিয়ে যাবি, নিয়ে হয়তো আমার ইউসুফকে এক জায়গায় দাঁড় করে তারা খেলার মধ্যে মগ্ন হবি, খেলায় নিশায় পড়ে যাবি, আর জঙ্গল থেকে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। 10 ভাই কই, এটা কথা বললা তুমি? আমরা 10টা ভাই স্বয়ং সম্পন্ন, আমরা 10 ভাই থাকতে আমার ছোট ভাইরে বাঘে খাবো? আমরা থাকতেই কি বাঘে খাবো? সোরের বড় গলা, সোরের কি এত বড় কথা, আমার বাইরে বাঘে খাবো আমরা থাকতে? ইয়াকুব আলাইহিস সালাম মনে ভয়, মনে হয় আমার ইউসুফ আর আমার কাছে আসবে না। কিন্তু 10 ভাই বলতেছে কেমনে করে বাপ হয়ে সন্তানের কথা রাখতে হয়।
ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা নিয়ে যাও, আমার ইউসুফকে নিয়ে যাও, খেয়াল রাখো। ইউসুফ আলাইহিস সালামকে বাবার সামনে থেকে কোলে করে নেয়, আদর করে সোহাগ করে। যখন ইয়াকুব আলাইহিস সালাম আড়াল পড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে ঢাস করে জমিনে ফেলে দিয়েছে। এই বেটা হাইটা চলো। ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে, হাঁটতে পারে না, ভাইয়েরা সবাই বড়। ইউসুফ আলাইহিস সালাম এক ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই তুমি আমাকে কোলে নাও। ওই ভাই লাথি মারে আরেক ভাইয়ের সামনে গিয়ে পড়ে, আরেক ভাইকে জড়ায় ধরে, ভাই আমাকে কোলে করে নাও, আমি হাঁটতে পারি না। ওই ভাই লাথি মারে আরেক ভাইয়ের সামনে গিয়ে পড়ে, লাইটাইতে সটাইতে নিয়ে গেলেন। ও ভাই জর্দান শহরে গাবাত যুদ্ধে 70 হাত কূপের কাছে, অন্ধকার গহীন কূপ, 70 হাত গহীন কূপ, জর্দান শহর গাবাত যুদ্ধ 70 হাত কূপের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলবেন, ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে রশি বাঁধছে। কোমরের মধ্যে রশি বেঁধে যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলতেছে, ইউসুফ আলাইহিস সালাম দুই হাত দিয়ে পাচিরকে জড়াইয়া ধরে, দুই পাও দিয়ে পাচিরকে খাবলাইয়া ধরে। ও ভাই, কে মরতে চায়, কে নিজের ইচ্ছায় জান দিতে চায়? মতের ভয় তো সকলেরই আছে। ইউসুফ আলাইহিস সালাম দুইটা হাত দিয়ে পাচিরকে জড়াইয়া ধরে, পাও দিয়ে পাচিরকে জড়াইয়া ধরে। আবার ইউসুফ আলাইহিস সালামকে উঠাইছেন, ইউসুফ আলাইহিস সালামের দুইটা হাত বাঁধছেন, দুইটা পাও বাঁধছেন, মাঝখানে রশি বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই কূপের মধ্যে ফেলতেছেন, ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এত গহীন জঙ্গল, পাহাড়, দ্বিতীয় 70 হাত কূপের নিচে আমি যাইতেছি। কূপে পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা, মরণ কালে না দেখিলাম বাপ মা। কোথায় রলেন প্রাণে আব্বা বিপদে, আপনার ইউসুফ মারা যায় গো কুয়াতে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মা যদি থাকতো আঁচল বিছাইয়া দিত, আমার বাবা আজকে আমার কাছে নাই, আমি আজকে জঙ্গল, গহীন জঙ্গলে, আমি অন্ধকার কূপের নিচে যাইতেছি রে মাওলা। ও মাওলা, আজকে তুমি ছাড়ার কেউ নাই, আমার জানের হেফাজতের দায়িত্ব আমি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। আল্লাহ ছাড়া আপন কেউ আছে? ইউসুফ আলাইহিস সালাম 35 হাত চলে গেছে, 35 হাত, আর মাত্র 35 হাত নিজে বাকি আছে, 70 হাত গহীন কূপ। 35 যখন চলে গেছে, এক ভাই ডাক দেবার আরেক ভাইরা, এই রশি নষ্ট করসকে, আমাদের দুশ্মনকে রশি কেটে দে, ধপ করে নিচে পড়ে যান। রশি নষ্ট করার দরকার নাই, কেচি দে, কেটে দে, আমাদের দুশ্মন পরে হাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই আওয়াজ যখন ইউসুফ নবীর কানে আসলেন, রশি বলে কেটে দিবে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যদি রশি কেটে দেয়, না জানি আমি কোথায় গিয়ে পড়বো আল্লাহ, না জানি কূপের মধ্যে বড় বড় পাথর আছে, পাথরের আগে আমার হাত দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, না জানি বিষাক্ত প্রাণী আছে আমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ আমার এই কূপের থেকে বাঁচানোর দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে দিলাম। এই কূপের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামের ডাক সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার মালিকের আরশ মহল্লায় গিয়ে বাড়ি লাগছে। আল্লাহ বলে, জিবরাইল তুমি কোথায়? আমার ইউসুফ পড়তেছে, রশি কেটে দিছে। এ জিবরাইল, যদি আমার ইউসুফ কূপের মধ্যে পড়ে যায়, পাথরের আঘাতে হাত দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিবরাইল, রশি কেটে দিয়েছে, আমার ইউসুফকে ধরার জন্য মা যেরকম সন্তানকে কুলে নেয়, হাত বাড়িয়ে দেয়, তোমার নরম দুটো হাত ইউসুফের নিচে তুলে ধরো। কনেমন ইউসুফ আর কনেমন কূপ, রশি কেটে দিছে,
রশি কেটে দিলে কয় ঘন্টা সময় লাগে নিচে পড়তে? জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কয়বার দুনিয়াতে আসছো? জিবরাইল সালাম বলে, আমি কয়েকবার, এত তাড়াতাড়ি দুনিয়াতে আসছি, এত তাড়াতাড়ি কোনোদিন আসি নাই। বলে যখন নাকি ভাইয়েরা ইউসুফকে মারার জন্য রশি কেটে দিছে, ইউসুফ শু করে যাইতেছে, ওই সময় আমি এত ধাপ দিয়ে এত তাড়াতাড়ি কূপের মধ্যে আসছিলাম, এত তাড়াতাড়ি জমিনে কোনোদিন আসি নাই। জিবরাইল সালাম ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে পড়তেছে, মা যেরকম সন্তানকে কুলে নেওয়ার জন্য হাতটা বাড়াইয়া দেয়, জিবরাইল আলাইহিস সালাম হাত ইউসুফ নবীর নিচে তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের নরম হাতের মধ্যে পড়ে গেছে। মা যেরকম সন্তান কুলে নেয় এরকম কুলে নিয়েছে। এবার বলে, আল্লাহ তোমার পয়গম্বর ইউসুফ তো আমার হাতের মধ্যে, আমার কুলে আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ওই কূপের মধ্যে একটা পাথর ছিল পানির মধ্যে ডুবানো। আল্লাহ বলেন, পানি রে, এই কূপ পাথর দে, এই পানির নিচে ভেসে ওঠ, আমার ইউসুফ নবীর জন্য জলচকি হয়ে যা। আল্লাহ পানি থেকে পাথরকে ভাসাই দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে ওই পাথরের মধ্যে বসাইলেন, জান্নাতের খানা কূপের মধ্যে পাঠাইলেন। ওই কূপের থেকে উঠাইয়া আমার মালিক কি না করতে পারে, যাকে মারার জন্য কূপের মধ্যে 10 ভাই ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের থেকে উঠাইয়া বিশ্বের খাদ্যমন্ত্রী বানাই দিলেন। এই খেলাটা মুসা আলাইহিস সালামকে মারার জন্য 70,000 জাদুকর আছে। কয় হাজার? 70,000 জাদুকর। ফেরাউন মিশরের বাছাই বাছাই কিন্তু জাদুকর, এদেরকে হার করে আনছে, খেলা হবে মুসার সঙ্গে, জাদুর বিনিময়ে প্রমাণ হবে হক এবং বাতিলের খেলা। মুসা আলাইহিস সালাম একদিকে, আর মিশরের বড় বড় 70,000 জাদুকর ফেরাউনের পক্ষে কাজ করবে, তারা হলো একদিকে। বিশাল বড় ময়দান, সমস্ত জাদুকর একত্র হয়ে গেল। আচ্ছা বলেন তো, একজন বেশি না 70,000 বেশি? মানে 70,000 কনে বেশি? সবই তো বেশি। 70,000 জাদুকর একদিকে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরেকদিকে। খেলা হবে হক এবং বাতিলের খেলা। জাদুকর সব একত্র হয়ে কানা ঘোষা করে, আজকে এমন একটা ব্যক্তির সঙ্গে খেলা দেখাইতে আসি, জীবনে তো অনেক খেলা দেখাইলাম, অনেক জাদু খাটাইলাম, কিন্তু আজকে এমন একটা ব্যক্তির সঙ্গে খেলা দেখাবো যিনি একটা মুরব্বী, দ্বিতীয় মুরব্বী নয়, দ্বিতীয় হলো আল্লাহর পয়গম্বর। শুধু খালি মুরব্বী নয়, যিনি আল্লাহর পয়গম্বর। সবাই কানে কানে ঘোষা করে, কি করা যায়? বলে চলো আল্লাহর পয়গম্বরের সঙ্গে আদব দেখানো যায়, আমরা তার সঙ্গে পরামর্শ করব, আমরা কি জাদু আগে দেখাবে না সে আগে দেখাবে? সুবহানাল্লাহ বলে। এই পরামর্শ কি দরকারটা ছিল? তারা 70,000, উনি একা। এই কারবারটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে, যেই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। জাদুকররা বলে, মুসা তুমি কি খেলা আগে দেখাবো না আমরা আগে দেখাবো? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, কালা বল আলকু, তোরা খেলায় দেখাইতে থাক, জাদু ছাড়তে থাক, দেখাইতে থাক, দেখাইতে থাক, তাদের শক্তি যেখানে শেষ হবে ওখান থেকে আমার মাওলার শক্তি প্রকাশ পাবে। জাদুকর কয় হাজার? 70,000। 1,000 মধ্যে রশি আর 1 হাতে কঞ্চি, প্রতিজনের হাতে 2টা করে অস্ত্র। 70 দুগুণে কত হয়? 1,40,000। কত হয়? 1,40,000। রশি ছেড়ে দেয় সাপ হয়, কঞ্চি ছেড়ে দেয় ভাল্লুক হয়। পুরা ময়দান সাপ বিচ্ছু ভাল্লুক দিয়ে পুরা ময়দান ভরে গেল। 1,40,000 সাপ বিচ্ছু ভাল্লুক যদি একটা ময়দানে থাকে, মুসা আলাইহিস সালাম সাপগুলো হা করে মুসা পয়গম্বরকে গ্রাস করার জন্য আসতেছেন, ভাল্লুকগুলো হা করে মুসাকে খাওয়ার জন্য আসতেছেন। মুসা আলাইহিস সালাম পিছন দিকে ভাগতেছেন। সাপের ভয় কার না আছে বলেন? সাপের ভয় কার না আছে? আপনাদের হয়তো নাই না? আচ্ছা বলেন তো, 2 দিকে 2টা সাপ যদি খালি মাথা বের করে, থাকবেন তো ঠিক মতো? জোতা নেওয়ার সময় আছে? সাপগুলো হা করে আসতেছে,
পিছন দিকে ভাগতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা তুমি পিছন দিকে ভাগো কেন? মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি দেখো না ওই যে সাপ গুলো আমার দিকে হা করে আসতেছে, ভাল্লুক গুলো আমার দিকে হা করে আসতেছে, আমার তো ভয় লাগে। আল্লাহ পাক বলে, মুসা মুসলমানের যাত্রা পিছনে নয়, মুসলমানের যাত্রা সামনের দিকে। ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা লামিনাল আমিনিন। হে মুসা পিছন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, মুসা সামনের দিকে বাড়ো, সামনের দিকে বাড়ো, ভয় পাইস না, ভয় পাইস না। এত বড় বিপদের মধ্যে ফেলে আমি আল্লাহ পাক বসে রই নাই, আমি আল্লাহ আমার কুদরত নিয়ে তার পাশে দাঁড়াইয়া গেলাম। সামনে বাড়ো। হে মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও। ফালকিহা ইয়া মুসা ফালকাহা ফাইযা হিয়া গাইয়াতুন তাসা। বিসমিল্লাহ বলে লাঠি যখন মারছে, আল্লাহ পাকের হুকুমে লাঠি বিশাল বড় অজস্র সাপ হয়ে গেছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। বলে সাপটা কত বড়? বলে সাপটা হওয়ার পরে এমন জোরে হা করেছে, কেউ কেউ লেখেন 1 ফুট জমিনে, 1 ফুট আসমানে। কেউ কেউ লেখেন 1 ফুট থেকে 1 ফুটের দূরত্ব হলো, ফাঁকা হলো 80 গজ লম্বা। আচ্ছা বলে 80 গজ হোক 1 গজ হোক, সাপ তো আমার মালিকের কুদরতের সাপ। সাপ হওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে হা করেছে, 1,40,000 বানানো জাদুগুলো এক সাপের ভিতরে চলে গেছে। ময়দান মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছে, পুরা ময়দান খালি। জাদু করা চিন্তা করলো ব্যাপার কি, জীবনে কত জাদু বানাইলাম, এক জাদু যে আরেক জাদুর খাই জীবনে দেখি নাই। এরে না না না, এটা জাদু নয়, এটা আমার মালিকের কুদরত কাজ করতেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে 70,000 জাদু করার দেরি করে নাই, আমার মালিকের কুদরতি পার মধ্যে সেজদায় পড়ে গেছে। সেজদার মধ্যে কি পড়ে কি বলতেছে জানেন? আলু আমান্না বিরাব, আলু আমান্না বিরাব, আমরা ঈমান আনলাম রবের প্রতি। কার প্রতি? ফেরাউন শালা এত বড় জালেম, বলে উনি এই জাদুকরদের লাগাইয়া সাপ বিচ্ছু বানাইয়া সিংহাসনে তামাশা দেখে। আজকে মুসার খবর আছে, যেই সাপ আর বিচ্ছু বানাইছে যদি একটা করে ঠুকর দেয় মুসার গোষ্ঠী শেষ। ফেরাউন তামাশা দেখতেছে। যখন 70,000 জাদুকর সেজদার মধ্যে পড়ে ডাক মারছে আমান্না বিরব, আমরা ঈমান আনলাম রবের প্রতি। ফেরাউনও তো রব, ফেরাউন রব না, নকল খোদা। ফেরাউন মনে মনে খুশি, মনে হয় 70,000 জাদুকর কুত্তা করে আমার প্রতি ঈমান আনলো। জাদুকরা টের পাইছে, কুত্তায় খুশি হয়েছে। জাদুকরা সেজদার মধ্যে পড়ে ডাক মারছে, ক্বালু আমান্না বিরব রব্বি মূসা ওয়া হারুন। এ কুত্তার ঘরের কুত্তা, এ শয়তানের ঘরের শয়তান, তোর কুত্তার প্রতি, তোর মতো কুত্তার প্রতি আমরা ঈমান আনি নাই, শয়তানের প্রতি আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান আনছি যেই মুসা যেই খোদার প্রতি ঈমান আনছে, হারুন যেই খোদার প্রতি ঈমান আনছে, আমরা সেই খোদার প্রতি ঈমান আনলাম। জাদু করা খুশি নেবে যা, ফেরাউন খুশি নেবে যা। ফেরাউন তো এত বড় সাহস, আমি তোদেরকে হায়ার করে আনছি, আমার পক্ষে কাজ করবি, আরে আরেক খোদার প্রতি ঈমান আনলে আমাদের জিগাইলিও না। কাবলা আন আযানা লাকুম, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, কাবলা আন আযানা লাকুম, আমারে না জিগাই মুসার খোদার প্রতি ঈমান আনলি, আমি তো তোদেরকে হায়ার করে আমার পক্ষে খেলাবি, কিন্তু আমার পক্ষে না খেলে আরেক মুসার খোদার প্রতি, বিরোধী দলের খোদার প্রতি ঈমান আনলি, এত বড় সাহস। বলে তাদের শাস্তি কি হবে? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। বলে তাদের শাস্তি হবে, তাদের এক হাত কাটমু, আরেক পাও কাটমু। খিলাফ মানে বিপরীত, খিলাফ মানে কি? ডাইন হাত বাম পাও। আচ্ছা বলেন তো ভাই, একটা আসামিকে যদি ডাইন হাত আর বাম পাও কেটে দেওয়া হয়, তার আর কিছু থাকে? ফেরাউন ভয় দেখায়, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। তাদের হাত কাটা হবে, পাও কাটা হবে। শুধু তাই নয়, ঈমান নেওয়ার অপরাধের কারণে এক এক করে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে।
মুসলমান কি হামকি দাম কি ভয় পায়? কথা বলে, মুসলমানের জানের চেয়ে ইমানের দাম বেশি, ঠিক না? মুসলমানের জীবনের চাইতে ইমানের দাম বেশি। দেখেন জাদুকর কি কয়, না না আমরা ভয় করি না, হাত কাটার ভয় মুসলমান করে না, পায়ে কাটার ভয় মুসলমান করে না, ফাঁসির মঞ্চ মুসলমান ভয় পায় না। মুসলমান জানে মুসলমান মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে বসতে দেরি হয় না। আমরা মরতে দেরি হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে দেরি হবে, আমরা জান্নাতে বসতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, ওই 70,000 জাদুকর শুধু পয়গম্বর মুসার সঙ্গে আদব দেখানোর কারণে 70,000 জাদুকরকে আল্লাহ তাআলা হেদায়েত নামক দৌলত দান করিয়া কুদরতি পায় আল্লাহ পাক ঘাড়ে ধরে সেজদার মধ্যে ফেলাইয়া সঙ্গে সঙ্গে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই জন্য ভাই আদব হলো সবচেয়ে বড় জিনিস। তাহলে ভাই বোঝা যায় লাঠিও সাপ না, সাপও লাঠি না, যা কিছু হয় কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। এই দুশমন ফেরাউন দুশমন রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালামকে দিল ধাওয়া। রাতের অন্ধকার মুসা পয়গম্বরকে ধাওয়া দিলেন। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইলের দৌড়ে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? 6 লক্ষ 12টা গোত্র নিয়ে উনি রাতের অন্ধকারে দেশ ত্যাগ করতেছেন। পিছন থেকে ফেরাউন অস্ত্র সজ্জিত লক্ষ লক্ষ সৈন্য ধাওয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে যাইতেছেন, যাইতে যাইতে সামনে নীলনদ পড়ে গেছে। কি পড়ে গেছে? নীলনদ। সামনে নীলনদ পড়ে গেছে, ডাইনে পাহাড় বামে পাহাড়, সামনে বিশাল বড় দরিয়া, পিছনে অস্ত্র সজ্জিত ফেরাউনের সৈন্য। মুসলমানরা টেনশনে পড়ে গেলেন। ডাইনে যাওয়ার মতো কোনো জায়গা নাই, বামে যাওয়ার মতো সুযোগ নাই, সামনে পানি, পিছনে লক্ষাধিক সৈন্য। আমরা আজকে কোন দিকে যাব? হয়তো আজকে আমাদের কচু কাটা করবে, নয় হয়তো সাগরের মধ্যে ডুবে ডুবে মারা যাব। এবার সাথীরা বলে, মুসা ঘরের মধ্যে ছিলাম, ভালোই ছিলাম, কেন আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসলা? আজকে উপায় নাই, ডাইনে বড় পাহাড় বামে পাহাড়, সামনে নদী পড়ে গেছে, পিছনে ফেরাউনের সৈন্য, সামনে যাওয়ার সুযোগ নাই, ডাইনে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, পিছনের মনে কোনো কায়দা নাই। আমরা এখন কি করব? ফালাম্মা তারাল জামান ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আজকে আমরা হয়তো আমরা দরিয়াতে ডুবে মারা যাব, নয় আমাদের কচু কাটা করবে। আমরা করব কি এখন? দেখেন ঈমান কাকে বলা হয় ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তোমরা ভয় পাও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। অবশ্যই অবশ্যই আমার মালিক আমাদেরকে পথ দেখাইয়া দিবেন। মুসলমানদেরকে পথ দেখায় কে? বলেন, মুসলমানদেরকে সাহায্য করেন কে? অবশ্যই অবশ্যই আমার মালিক আমাদেরকে পথ দেখাবেন। কোন সময় দেখাবেন, কোন কায়দায় দেখাবেন আমি জানি না, কিন্তু আমার মালিক মুসলমানদেরকে পথ দেখাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত বড় ঈমান! 100 মধ্যে 100 না 50-50? 100 মধ্যে 100 ঈমান। আল্লাহ তাআলা বলে, মুসা এই বিপদের মধ্যে পড়ে এত বড় ভরসা, এত বড় ঈমান কর। হে মুসা, আমি আল্লাহ তোকে জানাইলাম, ফাআওহাইনা ইলা মুসা আরিদ্রিব বিআসাকাল বাহার। হে মুসা, তুমি বিসমিল্লাহ বলে তোমার লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি মারো। সুবহানাল্লাহ বললেন না? কার নাম নিয়া? সাগরের মধ্যে বাড়ি দাও। যেই সাগরে কুল কিনার নাই, আর এখান লাঠি দিয়ে বাড়ি দিলে কি হইব? কে বলছেন? আল্লাহর হুকুমে যখন মুসা পয়গম্বর বিসমিল্লাহ বলে লাঠি দিয়ে বাড়ি মারছে, আল্লাহর কুদরতের সাহায্যে বিশাল সাগর, সেই সাগরের মধ্যে আল্লাহ বারোটা রাস্তা বানিয়ে দিয়েছে। এত কুদরতের রাস্তা গ্লাস ফিট করে দিয়েছেন। 12টা দল, যাতে 12টা দল সহিহ সালামতে পার হইতেছে, একটা দল আর 11টা দল দেখতেছে তারাও কি পার হইতেছে না ওই ফেরাউনের সৈন্যদের সাথে
পাকড়াও হয়ে গেছে, না দুশমনের সাথে আটকা পড়ে গেছে। আল্লাহ পাক এই জন্য সহি সালামতে 12টা দলের জন্য 12টা রাস্তা বানাইলেন এবং রাস্তার মধ্যে গ্লাস সিস্টেম করে দিলেন। মুসা আলাইহিস সালাম 12টা দল নিয়ে সহি সালামতে পার হয়ে গেলেন। এবার ফেরাউন দলবল নিয়ে আইসা হাজির। ফেরাউন কয়, এই শামসা হামান, এটা কোন তত্ত্বাবধায়ক সরকারি রাস্তা বানাইলে আমার হুকুম ছাড়া? কোন কন্ট্রাক্টরে বাবার ক্ষমতা আছে আমার হুকুম ছাড়া রাস্তা বানাইতে পারে? এটা কে বানাইছে? ফেরাউন কয়, স্যার কোদাকুদি করেন না, সব জায়গায় কোদাকুদি চলে না। পানির মধ্যে রাস্তা হয় দেখিও নাই শুনিও নাই, এনা না জানি কোন ষড়যন্ত্র আছে। এবার ফেরাউন যাইতে চায়, ঘোড়ায় ব্রেক, ঘোড়া টের পাইছে সব সামনে বিপদ আছে, একটু আগাইলে আমিও মরবো, শয়তানও মরবো। এই জন্য ঘোড়া টের পাইছে, ঘোড়া ঠিকই বুঝতেছে সামনে বিপদ আছে, কিন্তু ফেরাউন গায়ে জোরে যাইতে চায়, ঘোড়ায় ব্রেক করছে, আর যাইতে চায় না। আল্লাহ পাক জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল, আমার দুশমনকে খতমের সময় এসে গেছে, আমি এই পানির মধ্যে তাকে খতম করব, কিন্তু ঘোড়ায় তো বাধা হয়ে দাঁড়াইছে। জিব্রাইল, তুমি এক কাজ করো, আমার দুশমনের ঘোড়া ছিল মর্দা ঘোড়া, তুমি জান্নাত থেকে মাদি ঘোড়া নিয়ে আমার দুশমনের মর্দা ঘোড়ার সামনে তুলে ধরো। ফেরাউনের ঘোড়া দিয়েছিল মর্দা ঘোড়া, আর জিবরাইল ইসলাম জান্নাত থেকে মাদি ঘোড়া এনে মর্দা ঘোড়ার সামনে যখন তুলে ধরছে, মর্দা ঘোড়া মাদি ঘোড়ার দিকে তাকাইয়া বিপদের কথা ভুলে গেছে, নিজের সামনের দিকে দৌড়। মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ পাক পানিকে বলেন, পানি রে, আমার হুকুমে তোকে জামাত করে রাস্তা বানাইছিলাম, আর আমি হুকুম দিলাম আমার দুশমনকে খতম করার সময় এসে গেছে, দুই দিকের পানি বাড়ি দিয়ে 12টা রাস্তা ধূলিসাৎ করে দেয়। দুই দিকের পানি বাড়ি দিয়ে রাস্তা ধূলিসাৎ হয়ে গেল। ফেরাউন ডুবে আর ভাসে, ডুবে আর ভাসে। শেষ পর্যায়ে ফেরাউন বলতেছে, আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, যেরকম ঈমান আনছে মুসা যেই খোদার প্রতি ঈমান আনছে, হারুন যেই খোদার প্রতি ঈমান আনছে, আমি সেই খোদার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে, জিবরাইল, আমার দুশমন যেন আরেকটা বার আমার নাম না নিতে পারে। জীবনে অনেক দুশমনি করেছে, অনেক নাফরমানি করেছে, আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সে মানে নাই। আমার দুশমন যেন আমার নাম আরেকটা বার না নিতে পারে। এই অতল সাগর থেকে কেদা মাটি এনে আমার দুশমনের মুখে ভর্তি করে দাও, যাতে আমার নাম আর না নিতে পারে। আমার ভাইরা, তাহলে একই পানি, ও ভাই, একই সাগরের পানি মুসলমানদের জন্য আল্লাহ পাক রহমত বানিয়ে দেয়, আর দুশমনের জন্য আল্লাহ তাআলা গজব বানিয়ে দেয়। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। আগুন মানুষকে জ্বালায় না, আগুন কি মানুষকে জ্বালাইতে পারে? ও ভাই, ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে জ্বালাইছিল, আগুন কি পুরো ছাই ছিল? ইব্রাহিমের পশম জ্বলছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা তো জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমরের মধ্যে রশি বেঁধে চরকের মাধ্যমে নমরুদের সে জ্বালানো আগুনের ভিতরে ইব্রাহিমকে যখন ফেলা হয়, আগুনের তাপ এমন ছিল, বলে 3 দিনের দূরত্ব উপর থেকে পাখি উড়িয়া যাইতো, আগুনের তাপে পাখি পুড়িয়া যাইতো। তাহলে আগুনটা কত তেজ! ওই আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে যখন ফেলানো হয় চরকের মাধ্যমে, আগুন জ্বলতেছে, ইব্রাহিম পয়গম্বর আগুনে বসে বসে হাসতেছেন। সুবহানাল্লাহ। কি বলে, আগুনের পরে কেউ হাসে? এবার আবু জেহিল্লা নমরুদ্দা ছাদে থেকে তামসা দেখে, ভাবছি হয়তো ইব্রাহিম আগুনে পুড়ে চিৎকার মারবে, জ্বলে পুড়ে ছাই হবে, কিন্তু না না, ইব্রাহিম আগুনে পুড়ে হাসতেছেন। নমরুদ্দা কয়, আগুন, তোর কি দৈহিক শক্তি শেষ? জ্বালাবার ক্ষমতা তোর নাই? হারানোর শক্তি ভুলে গেছ, জ্বালানোর শক্তি ভুলে গেছ? আমার দুশমন, আমাদের গোষ্ঠীর দুশমন, আমাদের ধর্মের দুশমন ইব্রাহিমকে পুরো ছাই বানাইয়া দে। আগুন থেকে আওয়াজ আসছে, এই নমরুদ্দা, কোদাকুদি করিস না, জ্বালাবার ক্ষমতা এখনো ভুলে যায় নাই, হারানোর এখনো জ্বালাবার শক্তি ভুলে যায় নাই। জ্বালাবার ক্ষমতা আছে, তুই না, গোটা দুনিয়া জ্বালাবার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশম জ্বালাবার শক্তি আমার দেয় না। যদি বিশ্বাস না হয় তুই আগুন আইয়া দেখ, আগুন জবান খুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলবেন, আর পিতা আজর রশি ধরে ধরে টানতেছেন। ও ভাই, বাবা যদি সন্তানের দুশমন হয়ে যায়, সন্তানের কেমন কষ্ট লাগে। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখেন, কাফেররা চরক ধরে ধরে টানে,
তার পিতা আজর রশি ধরে ধরে টানতেছে, ইব্রাহিম আগুনে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখে পানি রাখতে পারলেন না, ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান যদি বিপদে পড়ে যায়, মা চল বিছাইয়া দেয়, বাবা দৌড়ে আছে সন্তানকে সাহায্য করার জন্য। আজকে দেখি রে মালিক, ইমানের অপরাধের কারণে আজকে সবাই দুশ্মন, আমার বাবা পর্যন্ত দুশ্মন হয়ে গেল। আমাকে রশি ধরে ধরে টানে, আমি ইব্রাহিম আগুনে পড়ে ছাই হয়ে যায়। ও মালিক রে, যেই দুনিয়াতে বাপ পর্যন্ত দুশ্মন হয়ে গেল, তুমি ছাড়া আজকে আর কেউ নাই, কেউ নাই। আমাকে আগুন থেকে বাঁচাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের উপর আল্লাহ নোটিশ জারি করলেন, আগুন, দৈহিক শক্তি তো আমি দিয়েছি, জ্বালাবার ক্ষমতা আমি দিয়েছি, সবার বেলায় নয়। গোটা দুনিয়া তুই জ্বালাইতে পারে, এই শক্তি তোর আছে, কিন্তু আমার খলিল ইব্রাহিম আগুনে পড়ে আমার উপর তাওয়াক্কুল করেছে। যখন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আমি মালিকের ওয়াজিব হয়ে যায় তাকে সাহায্য কর। সাবধান, আমার খলিল ইব্রাহিমের একটা পশম জ্বালাবার শক্তি তোর নাই। সালাম, সালাম মানে কি? শান্তি। আল্লাহ এখানে সালাম শব্দ ব্যবহার করছেন, সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুই এয়ার কন্ডিশন হয়ে যায়, না ঠান্ডা না গরম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম, তোমার জীবনের সবচেয়ে সুখীময় জীবনটা কোন সময় ছিল? ইব্রাহিম বলেন, আল্লাহর কসম করে বলি, যে 40 দিন নমরুদ আগুনে জ্বলতেছিল, এত আরাম, এত শান্তির জীবন আর কোনোদিন যায় না। তাহলে ঈমান থাকলে আগুনের মধ্যে শান্তি পাওয়া যায়, আর ঈমান না থাকলে এসির মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলতেছে। আর একটু লম্বা ঘটনা, আপনার রক্ত শোষা ছিলেন, রক্ত শোষা ব্যাং চিনেন? হ্যাঁ, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আগুনে জ্বলতেছেন, গর্তের ব্যাং দেখে, হারে আল্লাহর পয়গম্বর আগুনে জ্বলে, ব্যাঙের দয়া হয়ে গেছে। ব্যাং লাফিয়ে লাফিয়ে যায়, দূর থেকে যায়, তাপ, আগুনের তাপ লাগে, একটু পেশাব করে আবার পিছন দিকে ফিরে যায়। নমরুদের বাচ্চা তামাশা দেখতেছে যে ব্যাং দৌড়ে যায়, একটু পেশাবের ছিটা দেয়, আবার আগুনের তাপ লাগে, পিছন দিকে পিছায়। নমরুদ জিজ্ঞাসা করে, এই ব্যাং, তোর আবার কোন কাহিনী রে? তুই দৌড়ে যাস, আবার একটু পেশাবের ছিটা দেস, আবার পিছন দিকে পিছাস, কারণটা কি? ব্যাঙের জবান খুলে গেছে, এ নমরুদ, তুই যাকে আগুনের মধ্যে ফেলছো সাধারণ মানুষ নয়, উনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আগুনে জ্বলে, আমার সহ্য হয় না, আমি কি দিয়ে সাহায্য করব? আমার কোন অস্ত্র নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পেশাবের পানি ছাড়া দ্বিতীয় কোন অস্ত্র আমার কাছে নাই, এটি আমার সম্ভব। আমি পেশাবের পানি দিয়ে আগুন নিভাইতে চাই। নমরুদ বলে, পেশাবের পানি তো তোর আগুনের কাছেও যায় না, এটা দিয়ে আগুন নিভবে। এবার ব্যাঙের জবান খুলে গেছে, এ নমরুদ, এই পেশাবের পানি দিয়ে আগুন নিভবে না, এটা আমি জানি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তোমার খলিল যখন আগুনে জ্বলতেছিল, আমার যা সামর্থ্য ছিল, পেশাবের পানি আমার পুঁজি ছিল, আমার এই পেশাবের পানি দিয়ে আমি ইব্রাহিমকে সাহায্য করার চেষ্টা করেছি। এই জন্য ব্যাঙ মারবেন না। দেখবেন 100 বছর ঘর ভিটা, শাবল ঢোকে না, কোদাল ঢোকে না, মাঝখানে ব্যাঙকে আল্লাহ হেফাজত করেছে। এই দৃশ্য দেখেন না? 100 বছর ঘরের ভিটা, ওখানে খানা কে পৌঁছাইলো? অক্সিজেন কে পাঠাইলো? আজকে খানার চিন্তা করেন আপনি, ওই ব্যাংকে কে খানা দিল? আগুন জ্বলতেছে, একটু পরে নমরুদ তাকায় দেখে রক্ত শোষা। দেখছেন না? দেখতে দেখা যায় শয়তানের মতো, কামও করছে শয়তানি। এই রক্ত শোষা লাফায় লাফায় যায়, আগুনের তাপ লাগে আর যাইতে পারে না, একটু ফু দেয়, আবার পিছন দিকে পিছায়, আবার যায়, আবার পিছায়। নমরুদ, এই রক্ত শোষা, তোর আবার কোন কাহিনী রে? তুই লাফায় লাফায় যাস, একটু ফু দেস, আবার পিছাস। রক্ত শোষা কয়, নমরুদ, চেতিস না, ফুয়ে বোঝস না আমি তোর পক্ষে আছি। মানে ওই দেখোস না, ফু দেয় আগুন জ্বলুক, আগুন জ্বালাবার জন্য ফু দেয়,
যে তোমাদের দুশ্মন আমারও দুশ্মন, সে পুরে ছাই হয়ে যায়। নমরুদ কয় পরে আগুনে কি আগুন জ্বলবো রে, ফু তো কাছেও যায় না। এবার রক্তচোষা কয় আগুন জ্বলুক আর না জ্বলুক, আমি তোরে দেখাইতে চাই আমি ইব্রাহিমের পক্ষে না, আমি তোর পক্ষে আছি। মহতারাম হাজিরিন, এই রক্তচোষা নবীর বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহ রাসূল বলেন যদি রক্তচোষা কোন মুসলমান একটা বাড়ি দিয়ে মারতে পারে 100 সওয়াব সঙ্গে সঙ্গে আমলনামায় হয়ে যায়। একটা বাড়ি দিয়ে মারবে শয়তান, একটা বাড়ি। কেন? এই শয়তান ইসলামের বিপক্ষে কাজ করছে, ইব্রাহিম খুলে বিপক্ষে কাজ করছে। এই জন্য শয়তানকে যদি একটা বাড়ি দিয়ে কেউ মারতে পারে 100 সওয়াব হয়ে যায়। আমার বাবাজিরা, তাহলে হেফাজতের মালিক কে? কথা বলে। এই জন্য আমরা সর্ব কাজে ভরসা করবো কার প্রতি? 100 মধ্যে 100 না 100 না 50? ও ভাই, যদি করা যায়। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ফুসলাইয়া ওই 7 তলার উপর নিয়ে গেছেন, ইউসুফকে অনেক চেষ্টা করছেন তার শরীরকে নষ্ট করার জন্য। নবীরা কোনোদিন গুনাহ করতে পারে? শেষ পর্যায়ে জুলাইখা তার চক্রান্তের শেষ সময়, ফাইনাল চক্রান্ত, আজকে যেমনি হোক ইউসুফকে আমার দিকে হানবই, তার চরিত্র নষ্ট করবো। উনি 7 তলা বিশিষ্ট বিল্ডিং বানাইলেন, বানানোর প্রতি গেটের মধ্যে মজবুত তালা লাগাইলেন। ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ইউসুফ আমি 7 তলা বিশিষ্ট বিল্ডিং বানাইছি, এটা তোমার দ্বারা উদ্বোধন হবে, আমি তোমার দ্বারা উদ্বোধন করব। ইউসুফ আলাইহিস সালাম তো জানে না জুলাইখার মনের কি অবস্থা, সরল মনে। ইউসুফ আলাইহিস সালাম যাইতেছেন, জুলাইখা বলে ইউসুফ আলাইহিস সালাম আগে আগে যায়, জুলাইখা পিছে পিছে যায়। দারোয়ানকে ইশারা দেয়, দারোয়ান সঙ্গে সঙ্গে তালা বন্ধ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম 7 তলার উপর চলে গেছে। তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম 7 তলার উপর চলে গেছে, 7টা গেটের মধ্যে তালা বন্ধ করছে। ইউসুফ আলাইহিস সালাম 7 তলার উপরে গিয়ে ডাইনে তাকায় উলঙ্গ ছবি, বামে তাকায় উলঙ্গ ছবি, ডাইনে তাকায় উলঙ্গ ছবি, পিছনে তাকায় উলঙ্গ ছবি। দেখবেন আজকে যেই পোস্টারের মধ্যে মেয়েদের উলঙ্গ বেশি, ওই সিনেমায় ভিড় বেশি, এটাই না? শহরে বন্দরে গেলে বাবার ডাইনে বাবা তাকানো যায় না, ঈমান নষ্ট হয়ে যায়। এমন উলঙ্গ ছবি লাগাইছে যেই ছবি দেখে কোনো যুবক ঠিক থাকতে পারে না। এটা জুলাইখার চক্রান্ত। ইউসুফ আলাইহিস সালাম ডাইনে তাকায় উলঙ্গ, নাউজুবিল্লাহ, সামনে তাকায় উলঙ্গ, নাউজুবিল্লাহ, বামে তাকায় উলঙ্গ, নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচে দিয়ে বলে, আল্লাহ আজকে কোন চক্র শুরু হয়ে গেল? আল্লাহ তুমি ছাড়া আজকে কেউ নাই, আমার ঈমানের হেফাজতের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। ইউসুফ বুঝতে পারছেন যে আজকে বড় একটা ষড়যন্ত্র চলতেছে। জুলাইখা বলে, ইউসুফ অনেক চেষ্টা করছে আমার দিকে আনার জন্য, সব ফেল। আজকে ইউসুফ তুমি কি জানো 7 তলার উপরে তোমাকে নিয়ে আসি, ওই যে গেটের মধ্যে 7টা তালা বন্ধ করা হয়েছে, কোন প্রহরীর বাবার ক্ষমতা নাই, আমি জুলাইখা অনুমতি ছাড়া তালা খুলতে পারে। ওই ইউসুফ ভাগার মতো কোনো সুযোগ নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার চাহিদা পূরণ করতে হবে। নবীরা গুনাহ করতে পারে? হেফাজতের মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমার জানের হেফাজত, আমার চরিত্রের হেফাজতের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। জুলাইখা ডাকতে বলে, ইউসুফ রে, আল্লাহ পাক তোকে কত সুন্দর চেহারা বানাইছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এই চেহারা দিকে তাকায় পাগল হইও না জুলাইখা, আমি যেদিন মরে যাব আমার চেহারাগুলো গলে গলে পচা রক্ত বের হবে, চেহারা দিয়ে আমার দুর্গন্ধ বের হবে, মানুষ আমার দিকে তাকায় দেখবে না। জুলাইখা বলে, ইউসুফ তোমার মাথার চুলগুলো কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম তাকে দূরে নেওয়ার জন্য বলতেছে, জুলাইখা আমার মাথার চুল সুন্দর, আমি যেদিন মরে যাব আমার মাথার চুলগুলো খসে খসে পড়বে, কেউ আমার দিকে তাকাবে না। ও জুলাইখা ভুল বুঝিও না, ভুল বুঝিও না। জুলাইখা যখন আনতে চায় ইউসুফ আলাইহিস সালাম তাকে সরাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম কথার বিনিময়ে সরাইয়া দেয়। জুলাইখা চিন্তা করলো ওয়াজ নসিহতে কাজ হবে না, এটা ওয়াজের জায়গা না, ডাইরেক্ট করতে হবে, ডাইরেক্ট। ইউসুফ আলাইহিস সালামকে যখন ধরবে ওই মুহূর্ত জুলাইখা ওই বিল্ডিং এর একটা মূর্তি ছিল, বানানো মূর্তি, মূর্তির উপর চাদর দিয়ে ঢেকে দিলেন। তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন, মূর্তিটা ঢেকে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা তুমি ওই মূর্তির উপরে চাদর লাগাইলে কেন? জুলাইখা বলে, ইউসুফ তুমি জানো না এটা আমার মাবুদ, এটাকে আমি অবশ্য করি, এটা আমার মাবুদ,
এই মাহবুদের সামনে তোমার সাথে অপকর্ম করব, আমার মাহবুদ কি দেখবে না? ইউসুফ আলাইহিস সালাম প্লাস পয়েন্ট পাইলেন, এই জুলাইখা এটা মাটি দিয়ে পুতুল বানাইয়া সেটাকে মাহবুদ মানো, আর সেই মাহবুদকে চাদর দিয়ে ঢেকে দিলা। জুলাইখা তুমি কি জানো না আমি একজন মাহবুদ আছে, আমার সেই মাহবুদের সামনে চাদর চলো না। আমার মাহবুদ রাত্রেও দেখে, অন্ধকারে দেখে, গহীন জঙ্গলেও দেখে, আমি আমার মাহবুদকে কেমনে ঢাকবো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব দিকে তাকে এড়ায় চলতেছে। জুলাইখা যখন জোর করে ধরবে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে দৌড় মারলেন। তালা বন্ধ না খোলা, গেট বন্ধ না খোলা, ইউসুফ জানে কি জানে না? জানে। তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে যখন দৌড় দিয়েছে, আল্লাহর কুদরতের সাহায্যে সাতটা ঘেটে তারা ধাস ধাস করে পড়ে গেছে। কে হেফাজত করে ভাই? আল্লাহ হেফাজত। আল্লাহ দেখাইছেন আমি ওই আল্লাহ এখনো আছি, আমার উপর ভরসা করো, আমার উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে হেফাজত করবো।